পাচ্ছে না, কিন্তু হয়তো ইউটিউবওয়ালারা ছাড়ে না, এদিক খুবই শুনতে পাইছে, শার্ট ছিঁড়াছিঁড়ি, লেবু কাটাকাটি খুবই শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই দিক লাস্ট টেকার খানি শুনতে পাই না, বুঝতে পারছেন? তো আজকে আপনাদেরকে লাস্ট টেকার খালি শেষ মাথার খান একটু শুনিয়ে দেবো ভাই, নাকি? তো এই জন্য লাস্ট টেকার একটু আমি শোনাচ্ছি আপনারাকে, শুনেন, তাড়াতাড়ি আসেন, সবাই বসে যান, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি ইউসুফ জুলেখার সুন্দর কাহিনী। শোনেন, ইনশাল্লাহ অনেক এতে জ্ঞান আছে, অনেক শিক্ষার বিষয় আছে, শুনে অনেক শিক্ষা পাবেন ভাই। তো যাই হোক, আসেন, বসেন। আমি শোনাচ্ছি কোনখান থেকে? জেলখানা থেকে শোনাই, যে জেলখানায় যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, 7 বছর জেল খেটেছেন, জেলের মধ্যে 7 বছর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এইবারে বাদশা রাইহান একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন বাদশা রাইহান? যে 7টা গাভী, মানে 7টা গাই এসে 7টা গাইকে খেয়ে নিল, আর 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিল। দেখে বাদশার ঘুম যখন ভেঙে গেল, বাদশা চেতন হয়ে, ওর মনটা পরেশান হয়ে গেল, আল্লাহ কি দেখলাম, কেন দেখলাম, এর ব্যাপার কি, এর মানে কি, আর মাজেরা কি? সকাল হলো, দেশে এলান করে দিল, যতগুলো নুজুম ছিল, ঠিকুয়া ছিল, গণেকদার ছিল, সব এসে উপস্থিত হয়ে গেল। সবাই যখন এসে জমা হয়ে গেল, ওরাকে বললো, গনে পড়ে দেখো, স্বপ্নটার মানে বলো আমাকে, তাবিরটা বলো। নুজুমেরা বলছে, বাদশাহ গনে পড়ে দেখে বলছে, এত বড় স্বপ্নের তাবির আমরা করতে পারবো না, আমাদের জানাই নাই, আমাদের পাঞ্জিতে এত বড় স্বপ্নের তাবির নাই। তো জেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে একটা ছিল জেলের সাথী, যেটা বাদশাকে শরাব পান করায়, জুস পান করায়, ওই শরাব পরিবেশক ও ছিল জেলখানায়, ওর সাথে অনেক দিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে, ভাই তুমি তো ছুটে যাচ্ছ বা চলে যাচ্ছ, আর বাদশার কাছে সব সময় থাকবা, তো তুমি বাদশাকে কথাটা বলে দিও যেন আমাকে জেল থেকে ছেড়ে দেয়, আমাকে রিহাই করে দেয়, আমাকে মাফ করে দেয়, জেল থেকে যেন ছুটিয়ে দেয়। তো এই কথাটা শুনে আল্লাহ নারাজ হয়ে গেছিলেন, ওই ছেলেটাকে ভুলিয়ে দিয়েছিলেন, বেমালুম ভুলে গেলেন। 7 বছর হয়ে গেল, সেই দিন ছেলেটার কথা মনে পড়ল, তখন ওই ছেলেটা বাদশাকে বলল, শোনেন বাদশাহ, আমার সাথে একটা জেলের সাথে জেলখানাতে, যে ছেলেটার নাম হচ্ছে ইউসুফ, ছেলেটা এত সুন্দর বাদশাহ, আর ছেলেটা এমন সুন্দর স্বপ্নের তাবির করতে পারে বাদশাহ, যে স্বপ্নের যে কোনো যতই স্বপ্নের তাবির হোক ছেলেটা বলে দিবে বাদশাহ। তো আপনার যতই বড় স্বপ্ন হোক না কেন, কোনো গণেকদার, কোনো ঠিক যখন বলতে পারলো না, কিন্তু ওই ছেলেটা জেলের মধ্যে, যে ছেলেটাকে তো আপনার স্বপ্নের তাবির করে দিবে। আমার স্বপ্নের তাবির করেছিল, আর বাবুরচির স্বপ্নের তাবির করেছিলাম, আর যেটাই স্বপ্নের তাবির করা ছিল ওটা মিলে গেছিল বাদশাহ। বাদশা রাইহান এবার কি করল রে ভাই? বাদশা রাইহান এবার কি করল? ওই বাদশারা পরিবেশককে বলল, তুমি জলদি করে চলে যাও জেলখানার মধ্যে, ছেলেটাকে জেল থেকে ছুটিয়ে নিয়ে চলে এসো। এবার জেলের সাথে যখন জেলখানাতে চলে গেল রে ভাই, ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে খুব ভুল স্বীকার করলো, নয়বিনা করে বলল, বন্ধু আমি ভুলে গিয়েছিলাম, আমার ব্রেনে ছিল না, আমার মগজে ছিল না, আমার খেয়াল ছিল না, অনেক দিন হয়ে গেল, আজকে আমি বাদশাকে বললাম একটা ছেলে বিনা দোষে জেলখানাতে পড়ছে বাদশা, ছেলেটা আমাকে বলেছিল বাদশাকে বলিয়া যেন জেলখানা থেকে ছেড়ে দেয়, আজকে আমার মনে পড়েছে বাদশা, আমি আপনার কাছে এসেছি, বাদশা আমাকে পটিয়েছে, তো আপনি একটা সুন্দর করে স্বপ্নের তাবির করে দেন তো মানে ইউসুফ। বললে কি স্বপ্ন? বললে আজকে রাত্রি বাদশা রাইহান স্বপ্ন দেখেছে কি 7টা গাভী আছে, 7টা গাভীকে খেয়ে নিলাম, 7টা গাছ আছে, 7টা গাছকে খেয়ে নিলাম,
এই স্বপ্নটার তাবির আপনাকে করে দিতে হবে বাদশাহ। বলল এই স্বপ্নের তাবির হলো 7 বছর ধরে বৃষ্টি হবে, পানি হবে, একবারে মুষলধার বৃষ্টি। যেখানে যেটাই ফসল লাগাবে হবে, খুবই ফসল হবে। আর 7 বছর যেদিন জমে যাবে, 7 বছর পরে অনাবৃষ্টি হবে, কাশালি হবে, দুর্ভিক্ষ হবে, অভাব অনাটন নেমে আসবে, বৃষ্টি হবে না, দুনিয়াতে হাহাকার, একবারে কোনো ফসল উপজিবে না, ঘাস পাতার কিছু উপজিবে না, সব জলে শেষ হয়ে যাবে, 7 বছর বৃষ্টি হবে না। ছেলেটা শুনে এসে যখন বাদশা রাইহানকে বলল, বাদশা রাইহান আরো পেরেশান হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি করি তো করি কি, এখন কি উপায় করি, মানে এখন কি করা যায়? ওই বাদশা রাইহান বলল, ওই যে মানে সারা পরিবেশকে তুমি যাও আর জেলখানা থেকে ছেলেটাকে ছুটিয়ে আমার কাছে নিয়ে চলে এসো, যাও। ওই সারা পরিবেশক আবার ঘোড়া নিয়ে ছুটলো জেলখানার মধ্যে। ইউসুফকে বলল, চলো জেলখানা থেকে চলো, তোমাকে ডেকেছে, তোমাকে নিয়ে যায়। জেলখানা থেকে যখন নিয়ে আসলো, জেলের মধ্যে গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে বলল, বাদশা ডেকেছে, চলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, যতক্ষণ আমার প্রমাণ না হবে আমি দোষী না নির্দোষী, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মানে জেল থেকে যাব না। আমাকে কেন জেলে দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, আমি দোষী না নির্দোষী, আমি এটা প্রমাণ করতে চাই, যতক্ষণ প্রমাণ না হবে আমি যাব না। এইবার তখন কি করলো, বাদশা রাইহানকে বলল। বাদশা রাইহান জেলখানাতে মানে চলে আসলো। আজিজ মিশরকে জিজ্ঞাসা করলো, আজিজ সাহেব তুমি বলো তো, যে ছেলেটাকে তুমি কিনে নিয়ে গিয়েছিলে, যে ছেলেটাকে তুমি খরিদ করে নিয়ে গিয়েছিলে, ছেলেটার চরিত্র ব্যবহার সম্পর্কে তুমি বলো তো, কেমন ছেলেটা? আজিজ মিশর বলল, শুনেন বাদশাহ, ছেলেটা গোটায় মকাল ফলের মতো, ওপর খালি ডগমগ করছে, ভিতরে বিলের গু ভরা আছে, ভিতির ভালো নয়, ছেলেটা চরিত্রহীন, ছেলেটা বাজু ছেলে, জয়ঘিন্ন ছেলে, ছেলেটার ব্যবহার ভালো নয়। এবার বাদশা রাইহান চলে গেল জেলের দারোগার কাছে। জেলের দারোগাকে গিয়ে বলল, দারোগা সাহেব বলেন তো, যে ছেলেটা 7 বছর তোমার জেলের মধ্যে ছিল, তো 7 বছর যে ছেলেটা জেল খাটলো, ছেলেটার সম্পর্কে তুই বলো তো, ছেলেটা কেমন, ওর চরিত্র কেমন, ব্যবহার কেমন? জেলের দারোগা বলল, জেলের দারোগা বলল, শুনেন বাদশাহ, আমি জেলে থেকে থেকে বুড়া হয়ে গেলাম, এতদিন টাকা জেলে আছি, আমার লাইফে, আমার জীবনে এরকম সুন্দর ছেলে আমি জীবনে কোনোদিন দেখিনি বাদশাহ। এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, এত চরিত্রবান ছেলে, এরকম জেলে আমি জীবনে দেখিনি, এত ভালো ছেলে ইউসুফ। বাদশা বলল, ওর খানাটা কোথা থেকে আসে? বললে, জুলেখার বাড়ি থেকে আসে। খানা কে পৌঁছায়? বললে, জুলেখার 5টা সেহলি আছে, দাসী আছে, ওরাই পৌঁছায়। ওই সেহলি দাসীগুলোকে জিজ্ঞাসা করলো, বাদশা রাইহান যে ছেলেটার চরিত্র সম্পর্কে একটু বলো তো, শোনে, ছেলেটা কেমন? মহিলাগুলো বলল, বাদশাহ, ছেলেটার চরিত্র সম্পর্কে কি বলবা বাদশাহ, জীবনে কোনোদিন আমাদের দিকে চোখ তুলে দেখেনি, তাকিয়ে দেখেনি বাদশাহ, কোনোদিন খারাপ নজরে তো দেখা দূরের কথা, জীবনে কোনোদিন আমাদের দিকে নজর করে দেখেনি বাদশাহ। এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, এরকম ছেলে আমাদের জীবনে দেখিনি, এত ভালো ছেলে। কোনোদিন 5-7 বছর পর্যন্ত 3 টাইম খানা পৌঁছাতাম, কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকায়নি, কোনোদিন ঠাট্টা করেনি, মজাক করেনি, গল্প করেনি, কিছুই করেনি, এত ভালো ছেলে। এইবার ইউসুফ বারবারে জুলেখাকে জিজ্ঞাসা করলেন, জুলেখা তুমি বলো তো, ছেলেটার চরিত্র সম্পর্কে ছেলেটা কেমন? জুলেখা ফপিয়ে ফপিয়া কাঁদতে লাগলো।
হুকরা হুকরা কাঁদতে লাগলো সুরার বাদশা। ছেলেটার সম্পর্কে কি বলবো বাদশা, ছেলেটা এত ভালো ছেলে, দোষে যদি 10 স্বীকার না করে 10 সাক্ষীর তলব করতে হয়, সাক্ষী ঢুঁড়তে হয়, সাক্ষীকে জিজ্ঞাসা করতে হয়। কিন্তু আমি নিজের দোষ নিজেই স্বীকার করছি বাদশা। আমার সব দোষ আমার, আমি কোনোদিন মানে ইউসুফের দোষ নাই, 1 পয়সা দোষ ইউসুফের নাই। আমি তার প্রেমে পড়েছি, আমি তাকে বিনা দোষে বিনা কারণে জেলে পাঠিয়েছি। এত ভালো ছেলে, সুন্দর ছেলে পৃথিবীতে আর নাই। মানে এত ভালো ছেলে কি বলবো বাদশা, সম্পূর্ণ দোষ আমার বাদশা। বাদশা রাইহান শুনে নিল। আজিজ মিসর বাদশার আর কোনো মুখ পেল না। বাদশার রাইহান তখন কি বলবে? বাদশার রাইহান একাই মানে আজিজ মিসর বললো একাই যে খারাপ। আজিজ মেসের মুখ কোথায় দেখাবে? আজিজ মেসের তখন বলছে কি, যাও আমি তোমাকে তাল্লাক দিয়ে দিলাম। জুলেখাকে তাল্লাক দিয়ে দিল, ছেড়ে দিল, তাল্লাক দিয়ে দিল, চলে গেল। যে আজিজ মিসের বেশিদিন বাঁচেনি, মারা গেল। এবার বাদশাহ রাইহান ইউসুফকে জেল থেকে ছুটিয়ে দিলেন। ইউসুফ প্রমাণ পেয়ে গেল যে আমি নির্দোষী, আমার কোনো দোষ নাই, বিনা দোষে আমাকে জুলেখা জেলে পাঠিয়েছে, বিনা কামে আমাকে জেলখানাতে কষ্ট দিল, 7 বছর জেল খাটালো। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে 40টা ভাষাতে প্রশ্ন করলেন। তো 40 রকম ভাষাতে প্রশ্ন করলেন, 40টা ভাষাতেই ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন। তো বাদশাহ রাইহান ইউসুফ আলাইহিস সালামের পিঠে থাবা দিয়ে বললেন, তুমি প্রধানমন্ত্রীর উপযুক্ত। তার মানে তুমি প্রধানমন্ত্রী মানে চালাইতে পারবে, আর তুমি প্রধানমন্ত্রীর যোগ্য আর কি। এই কথা যখন বলল, বাদশাহ রাইহান বলল, ইউসুফ, আমি তোমাকে প্রধানমন্ত্রী বানাতে চাই, তোমার মতামত কি বলো? ইউসুফ আলাইহিস সালাম চালাক মানুষ, একটা নবী রে ভাই, এত চালাক। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ডাইরেক্ট আমি প্রধানমন্ত্রী হব না, আর ডাইরেক্ট আপনি আমাকে প্রধানমন্ত্রী বানায়েন না, আমাকে ফার্স্টে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, আমি খাদ্যমন্ত্রীটা ফার্স্টে হয়ে যায়। এইবার মেন তহবিলটা ইউসুফ আলাইহিস সালাম হাতে করে নিল খাদ্যমন্ত্রী। এইবার খাদ্যমন্ত্রী যখন হয়ে গেল রে ভাই, কিছুদিন পরে পরে মানে বাদশাহ রাইহান প্রধানমন্ত্রীও বানিয়ে দিল। বলল, তুমি খাদ্যমন্ত্রী পালাস প্রধানমন্ত্রী, আর তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে আমি একটু অবসর নিব, আমি রেস্টে থাকবো, তুমি দুটাই পথ চালাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম করলেন কি, লোককে অর্ডার করে দিল, তোমরা ফসল লাগাও, ফসল বুনা, যত ফসল হবে জমি চাষ করো, 7 বছর একবারে বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হবে, ফসল খুব হবে, ফসলে ফলন হবে। আর যখন ফসলগুলো হয়ে যাবে, ফসলগুলোকে 3 ভাগ করো, 1 ভাগ আমার গোডাউনে জমা করো, 1 ভাগ খাওয়ার জন্য তোমরা ঘরে রাখো, আর 1 ভাগ বিক্রি করে আয় বাড়াত করার জন্য তোমরা রাখো। আর যখন বিক্রি করবে আমার কাছে বিক্রি করবে, আমি টাকা দিয়ে কিনে নিব, আর আমি গোডাউনে ভরে রাখবো, গোডাউন ভর্তি করে করে রাখবো। যখন অভাব অনটন কাজতালি শুরু হবে, ওই 7 বছর আমি তোমাদেরকে খাওয়ার গুলো দিতে থাকবো। ডিলারের মাল বাটা করে কোটার যেরকম মাল দেয় না, এখন ওরা কোটার মাল পাচ্ছি। আপনাদের এটা ঝাড়খণ্ড না বাঙ্গাল? ঝাড়খণ্ড পড়ছে। তো ঝাড়খণ্ডে কি ডিলার মাল দিছে? তো সারা ভারতে দিছে মনে হয়। তো আমাদের মমতা দিদি মানে ফ্রি করে দিয়েছে। আপনার ঘেটে ফ্রি আছে না নাই তা আল্লাহ জানে। ফ্রি আছে আপনার ঘর? আরে আলহামদুলিল্লাহ, সবাই ফ্রি পাচ্ছে ভাই। কয়েকদিন আগে মানে 2 টাকা করে কিনতে হয়েছিল, এখন 2 টাকা করে লাই না, ফ্রি। তো ফ্রি পাচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম 7 বছর মালকে জমা করে স্টক করে নিল। 7 বছর পরে যেদিন 7 বছর জমে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আজকে রাত 12টা 1 মিনিটে অভাব অনটন চলে আসছে, কাহাসালি দুর্ভিক্ষা চলে আসছে, দেশের মধ্যে অভাব অনটন ঢুকে যাচ্ছে। এবার অভাব অনটন পৃথিবীর বুকে চলে আসছে। এইবার রাত যখন 12টা 1 মিনিট হয়েছে ভাই, সত্যিকারই অভাব ঢুকে গেল, কাহাসালি দুর্ভিক্ষা চলে আসলো। সকালবেলা যখন মানুষ বিছান থেকে উঠছে রে ভাই, তো সব মানুষ খালি তারা 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 করছে, খাই খাই করছে। মানুষ একটা কথা বলে, নাই ঘরে খাই বড়, কানা চোখে নিন বড়, নাকি?
যার ঘরে খাইতে থাকবে না খালি খাওয়ার লেগে খালি খাই খাই করে পাইলে কত খাবো নাকি? আর যার ঘরে মানে খাইতে আছে ওকে ভক্তি চা লাগবে না, আর যার ঘরে খাইতে নাই ও খালি পাইলি খাবো এরকম করবে। কানা লোকের যার চোখ নাই ও মনে করবে ই মনে চোখ নাই, ও মনে চোখ নাই, দুনিয়া আন্ধার হয়ে আছে তো বসে থেকে কী করবো নিন বাড়ি বৈশা বসে নিন পড়ছে পারে না। ওই লাগা বলে যে নাই ঘরে খাই বড় কানা চোখে নিন বড় ই তখন করে কি নিন পাড়ে। সকাল হলো ও ভাবনা টন পৃথিবীতে চালু হয়ে গেল। হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম কোটার মাল এবার বাঁটতে লাগলো রে ভাই। কিভাবে বাঁটতে লাগলো? ফার্স্ট বছর সব টাকা দিয়ে দিয়ে কিনে নিয়ে যায়, তারপরে যখন টাকা শেষ হয়ে গেল তখন দিতে লাগলো কি মানে গহনা গুড়িয়া যত আছে সোনা চাঁদি দিয়ে দাম ধরে ধরে বিক্রি করে মাল নাই। তারপরে গহনা গুড়িয়া যখন শেষ হয়ে গেল তার পরের বছর কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার কচুন, কাঁসার হাতা, কাঁসার বাটি, কাঁসার সামান দিয়ে দিয়ে মাল আনতে লাগলো। তারপরে বছর কাপড় ধড়িগুলো জমা দিতে লাগলো। তারপরে বছর জমি জায়গা সব দিতে লাগলো। তারপরের বছর তখন করলো কি ওর গোলাম হয়ে গেল, আর গোলাম হয়ে তখন থাকতে লাগলো। আর করে কি আনাজ দেয়, আর যেগুলা জিনিস বিক্রি করেছে ওগুলাও ফেরত দিতে লাগলো রে ভাই। এই সিস্টেম চালু করে দিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। দেশটাকে মিশরটাকে এমন সুন্দরভাবে চালাতে লাগলো, মানে মানুষকে সবকে মানে ভালোভাবে চালাতে লাগলো, কোনো অসুবিধা দেশের মধ্যে হয় না ভাই। এইবার করেছে কি কিনান থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেরাকে ডাক দিয়ে বলল, বেটারে শুনেছি নাকি মিশরের বাদশা রায়হান, মিশরের বাদশা মানে আনাজ বাড়ছে, খাদ্য খাবার দিচ্ছে, তোমরা 10 ভাই চলে যাও আর মিশর থেকে কিছু আনাজগুলো নিয়ে এসো, আর আনাজগুলো তোমরা খাও। যাও নিয়ে এসো বাবা। গোটে বদনা থালি, কচুর হাতা বাটি, কাঁসার নিয়ে নিল, উঠার আপনার লোড করে 10 ভাই ঢুকে গেল। ইউসুফ আলাইহিস সালামের দেশে যখন চলে গেল গেটের কাছে গিয়ে গেটওয়ানকে বলল, ও গেটওয়ান সাহেব তোমাদের বাদশাকে বলো, আজিজ মিশরকে তোমাদের বাদশাকে বলে দাও যে একই বাবার 10 ভাই কিনান থেকে এসেছে তোমার কাছে আনাজ আনার জন্য। এরা 10 ভাই তখন করলো কে, যেমন ইউসুফ আলাইহিস সালাম শুনল যে কিনান থেকে একই বাবার 10 ভাই এসেছে, যেমনই শুনেছে আর কলজাখানটা চাভাত করে উঠে, রে বাপরে একই বাবার 10 ভাই মানে আমারই ভাই। ইউসুফ আলাইহিস সালাম তখন গেটম্যানকে বলল, রে তাড়াতাড়ি আসতে বলো, দেরি করতে মানা করো, বলো যে যেন ফাটাফট চলে আসে, গেট খুলে দাও, তাড়াতাড়ি আসতে বলো। এরা 10 ভাই চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে দেখে রেখে চিনে নিল, কিন্তু ওরা 10 ভাই একে দেখে চিনতে পারল না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখে চিনে নিল আমার এরা 10 ভাই, কিন্তু এরা 10 ভাই ইউসুফকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম বাবুর্চিগুলোকে বলে দিল, ভান্ডারিখানায় বলে দিল যে এমন করে টিফিন সাজাও, এমন করে হান্ডা করে টিফিন বানাও, প্রত্যেক টিফিনে যেন ফল ফ্রুট থাকে, প্রত্যেক ফল থাকে, আর প্লেটটা যেন বড় হয়, এরা খায়া যাতে আসুদা হয়ে যায়। বাবুর্চিকে বলল না যে এরা আমার ভাই, বাবুর্চিরাকে বলে দিল যে এই লোকগুলা কত দূর থেকে এসেছে, কি খেয়েছে না খেয়েছে, কতদিন থেকে খাইনি, হয়তো আসুদা হয়ে পেট ভর্তি করে উদরপন্ন করে হয়তো খাইনি। তো যাই হোক একটা কাজ, এরাকে টিফিনটা হ্যান্ডা করে খিলিয়ে দাও। প্রধানমন্ত্রী যদি বলে দেয় যারাকে খিলাও হ্যান্ডা করে, তো লোক গালা খিলেবে না যে হয় তোমার ডাল তোমার চাল, তুমি কি আমার পর নাকি? প্রধানমন্ত্রী অর্ডার করে কি নেয় না উদিবে তো সাজিয়ে দেখি দিলেন হড়িয়ে গেলি। আর 10 ভাই খাইয়া ধুম খালে ঢোঁট সাপের মতন খালে ঢেকুরে আসছে, ও করছে, এমন করে খেয়েছে পেট ভরে। 10 ভাই ধুম। এবার 10 ভাই ধুম হয়ে যখন খাইয়া বসেছে, ইউসুফ আলাইহিস সালাম মানে ওই দেশের পোশাক আলাদা ভাই, ড্রেস আলাদা। আমাদের দেশের ড্রেস দেখছেন, আমাদের ড্রেস আলাদা, ওই দেশের ড্রেস আলাদা। এই শুনলাম মালয়েশিয়াতে বিনা জুব্বাতে যদি মানে খালি জাহাজ থেকে নেমে যান, মানে ওই দেশের মাটিতে জুব্বা ছাড়া যদি নেমে যান তো আপনাকে ফাইন হবে, 25 টাকা ফাইন আছে।
মানে জুব্বা লাগবে, জাহাজের উপরে আপনার পিনতে হবে তাড়াতাড়ি করে, ওখানে নামলে যাতে নুঙ্গি না থাকে আপনার পিছনে। জুব্বা লাগবে, জুব্বা লাগবেই। তো এরকম মানে ওই দেশের পোশাক, মিশরের পোশাক হলো এই মাথা থেকে মানে এই বরখার মতন ডিজাইন, মানে মাথা ঢাকা থাকবে, মাথাটা ঢাকা থাকবে রে ভাই। আর আপনার এখান থেকে নেকআপ লাগা থাকবে, খালি চোখটা উদাম, লাখ টাকা মুখ ঢাকা, সারা শরীর ঢাকা, কিছু দেখা চিনা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এরা 10 ভাই চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনল এরা আমার 10 ভাই। এইবার এরা 10 ভাই যখন গোল হয়ে বসে গেল, ইউসুফ আলাইহিস সালাম এদের 10 ভাইয়ের মধ্যখানে বসে গেল, আর 10 ভাইয়ের মধ্যস্থলে বসে যায় এবার কিনানের ভাষাতে কথা বলতে লাগলো। কিনানের ভাষাতে জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি কোথায়, তোমরা জাতিতে কি, তোমাদের পেশা কি, তোমরা কোন বংশের লোক। এই কথা যখন দেশের ভাষাতে জিজ্ঞাসা করেছে রে ভাই, এদের জিটা বড় হয়ে গেছে। বড় ভাই ইহুদা মেজু ভাইকে, সেজ ভাইকে গুঁতা মারচার ইশারা করছে, রে জানিস এটা ইউসুফ, তোরা যতই করে এটা ইউসুফ। না হলে কিনানের ভাষা কি করে জানলো? কিনানের ভাষাতে একবার আমাদের মাতৃভাষা শেরশাবাদী ভাষাতে কথা বলছে, তার মানে এই লোকটা ইউসুফ ছাড়া অন্য কেউ নয়। ওর ভাইগুলো বলছে আপনার মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে, ইউসুফ কতদিন আগে মরে গেছে, ইউসুফ কি দুনিয়াতে বেঁচে আছে? ইউসুফ যদি হবে এই দেশের প্রধানমন্ত্রী, কেমন করে ইউসুফ হলো? এটা কি কোনো কথা নাকি? বলে রে খ্যাপা, তোরা যে মনে কর, কিন্তু এটা ইউসুফ বলে ছড়ো। বলে শুনো, এইবার তখন এরা তখন বলছে আমাদের বাড়ি হলো কিনান, আমরা জাতিতে মুসলমান, আমাদের পেশা হলো সাবানি, আমরা ইসরায়েল বংশের ছেলে, আমার বাবার নাম নেবে, আমরা একই বংশের ছেলে, আমরা একই বাবার 10 ভাই, আমরা একই বাবার 10 ভাই। এইবার তখন আরেকজন ভাই পিছন দিক থেকে বলছে, তোকে কথা বলার ঢং না থাকলে তুই কেনে কথা বলিস? বলছে কেনে? বলে আমরা 11 ভাই অরিজিনাল, 11 ভাইয়ের কথা বলো, তুমি 10 ভাইয়ের কথা কেন বলছো? তো বলছে তোকে খুব ঢং হলো না। বলে কেন? বললে আরে আমরা 12 ভাই, তো 12টার কথা বলতো, ফের 11টার কথা কেন বলছিস? তখন আর এক ভাই ফের পিছন থেকে বলছে, এই দেখেন মানে ঢের লোকে অসুবিধা হয়, তীরমোহনীতে যদি হাল ভালো করতে লাগে না, হাল তো ও বলবে এদিক একটু কাটো, এদিক কাটো, ওদিক মাঠো, এদিক মাঠো, বাড়কা রিস দাও, হালখানটাই শেষ। সরানের কানাতে যদি ঘর ধরেন তো পোখর আলিয়া 8 দিন ধরে খালি দৌড়াদৌড়ি করতে হবে। কেনে? কেউ হলে পশ্চিম ভিটা ঘর ভালো, কেউ হলে পূর্ব ভিটা ঘর ভালো, কেউ বলে উত্তর ভিটা ভালো, কেউ বলে দক্ষিণ ভিটা ভালো। আপনি কোনো দিকে যে আসবে মানে যেটাই করবেন ওটাই খারাপ, বুঝতে পারলেন? মানুষকে পশ্চিম হলো রাজা, উত্তর হলো প্রজা, পূর্ব ভিটা ঘরের দুয়ারে ছাই, আর দক্ষিণ ভিটা ঘরের দুয়ারে না যাই, বুঝতে পারলেন? তো যেদিকে মনে হবে আপনি বেঁধে দেন, কোনো চিন্তা নেই, কিন্তু যদি ঢের লোক হয়ে যেতেন ঝামেলা। ইউসুফের 10 ভাই বলছে, একজনা ফের বলছে যে তোকে খুব ঢং হলো। বলে কেনে? বলে রে ইউসুফ মরে গেছে, ইউসুফকে কেন গন্তিতে ধরছ? ও তো কতদিন আগে মরে গেছে, ওকে কেন ধরছ? ইউসুফ আলাইহিস সালাম বলল, রে ভাই আমি তোমাদের কথা বুঝতে পারি না, তোমরা অরিজিনাল কথা আমাকে বলো, অরিজিনালে তোমরা কয় ভাই? অরিজিনালের তোমরা কয় ভাই আমাকে বলো। তোমরা একজন কথা বলো, 14 জন বলবে না। এক ভাই তখন বলছে, শুনেন বাদশাহ, অরিজিনালে আমরা দুনিয়াতে 12টা ভাই এসেছিলাম, আবার একটা ভাই ছিল তার নাম ইউসুফ। আমরা মাঠে বকরি ভেড়া, দুম্বা ভেড়া চড়াতে গিয়েছিলাম, আর দুম্বা ভেড়া বকরি চড়াতে গিয়ে ওইখানে আমার ভাইটাকে বাঘে খেয়ে নিয়েছে, মরে গেছে। এখন বর্তমানে 11টা ভাই আমরা দুনিয়াতে বেঁচে আছি। বলে 11টা ভাই যখন পৃথিবীতে আমরা বেঁচে আছি, তো 11টা ভাই তোমরা গন্তি করে জুমাও, তো গন্তি যদি করছে তো 10 ভাই। বলে আর একটা কই? বললে শুনেন বাদশাহ, যেদিন থেকে আমার ভাইটাকে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, সেদিন
থেকে আমার বাবা আমাদের বাড়িটাকে সরকার বাড়ি করে দিয়েছে, আমার বাড়িটা বরবাদ হয়ে গেছে। সব সময় আমার বাবা খালি কাঁদছে, কেঁদে কেঁদে বাড়িটা বরবাদ করে দিল। কার পৃথিবীতে ছেলে পিলে মরে না বাদশা বলুন তো? আমার বাবা কেন এত কাঁদছে ইউসুফের জন্য? ইউসুফ আলাইহিস সালাম বলছে, আচ্ছা ছেলেটা হলে কেমন ছিল? এক ভাই বলছে, বাদশা ছেলেটা যেমনই হোক কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর এক ভাই বলছে, বাদশা ছেলেটা তো সুন্দর ছিল, ছেলেটা কিন্তু মানে আমার বুদ্ধি জ্ঞান খুবই ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, যখন আমার নাম করছে, যাই হোক এর একটা পরিচয়টা দিয়ে দিই, চিহ্নের দিয়ে দিই। ফের বলছে, না পরে চিহ্নের দেবো, এখন একটু থামি। এবার ভাইরা আমার থেমে গেল। এবার যখন থেমে গেল, থেমে যাওয়ার পরে এবার বললো, একটা কাজ করো, তোমরা যখন 11 ভাই বলছো, তোমার ভাইটাকে বেনিয়ামিনকে আমার কাছে নিয়ে এসো। আর বেনিয়ামিনকে নিয়ে এসে তোমরা যখন গন্তি করে প্র্যাকটিক্যালে 11 ভাই দেখিয়ে দিবে, আমি তোমাদেরকে বস্তা ভরে ভরে ধান দিব, গম দিব, আটা দিব, চাউল দিব, ছাতু দিব, কালাই দিব, কুর্তি দিব, মটর দিব, তরি তরকারি দিব, সব থালি ভরে ভরে বস্তা ভরে ভরে দিব। তোমরা আমাকে তো দেখলা, তোমাদেরকে আমি কত সুন্দর করে টিফিন খাওয়ালাম, কত সুন্দর করে সুদা করে খাবার খাওয়ালাম, তোমাদেরকে বস্তা ভরে থালি ভরে ভরে দিব। ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম কালা তাউনিবে আখিল্লাকুম মিন আবিকুম ওয়ালা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুম মিনাল মুনজালিন। বললো, আমি তোমাদের বস্তা ভরে ভরে দিব আর তোমাদের উট ভর্তি করে আনাজ দিব, কিন্তু তোমার ভাইটাকে তুমি নিয়ে আসো, যাও। এরা বলছে, ঠিক আছে, এবার যখন আসবো আমার ভাইটাকে বেনিয়ামিনকে নিয়ে আসবো। এবার ভাইরা আমার, এরা যখন বেরোচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম মানে ইউসুফ বলল, তোমরা যদি মিশরে না আসো, তাহলে তোমরা মিশরে না এলে তোমাদেরকে কি করে আমি বলবো, কি করে আমি মানে আমি বুঝবো, কি করে মানে তোমরাকে আমি বুঝবো যে তোমরা আসবে? তোমরা যদি না আসো আমি ঢুঁড়ে বেড়াবো নাকি? এক ভাইকে এখানে জমা রেখে যাও, এক ভাইকে বন্ধ রেখে যাও, যতক্ষণ না আসবে ভাইকে ছাড়বো না। তো এরা বলছে বড়কাকে, বড় ভাই ইহুদাকে বলছে, ইহুদা তুমি থাকো না, যে ভাই মাথা খারাপ হয়েছে, বাপের আমি বড় বেটার আমি থাকবো, মাসিলকে থাও, সামাউনকে। সামাউন বলছে, মাথা খারাপ হয়েছে, বাপের আমি বড় বেটা আর ম্যাচগুল বেটার আমি থাকি, সাঁসিলকে গেছে দাও, কেদারকে। এই বলছে, মাথা খারাপ হয়েছে নাকি, আমি থাকি নাকি? মানে কেউ রাজি হয় না, 10 ভাইয়ের মধ্যে কেউ রাজি নাই। এবার বললো, তোমরা লাটারি করো, লাটারিতে যার নাম উঠে যাবে ওই লোকটাই মানে থাকবে। এইবার লাটারি যখন করলো রে ভাই, 10 ভাইয়ের নাম লেখে লাটারি করলো, লাটারিতে নাম উঠে গেল মেজ ভাই সামাউনের। এবার মেজ ভাই সামাউনকে জেলখানাতে ভরে দিল, আর জেলের মধ্যে লোকাপে ভরে দিল। 9 ভাইকে বললো, যাও তোমরা বাড়ি। এবার বেনিয়ামিনকে যখন নিয়ে আসবে, মানে সামাউনকে তখন ছেড়ে দিব, যাও। এরা 9 ভাই চলে গেল, আর সামাউনকে লোকাপে ঢোকালাম। আর লোকাপে ঢুকিয়ে ইউসুফ আলাইহিস সালাম এখন রুলাট হাতে করে এইবার লোকাপে গেল। লোকাপে যা গেল, যার পাছা গরমাবো, এটাই ভাই আমাকে কুয়াতে ফেলার সময় লোকের উপরে বোল্ডার মেরে মেরে লোকগুলোকে থেতলাল ছিল, এটাই ভাই আমাকে মেরেছিল, এটাই ভাই আমার মাঞ্জাতে রশ্মি বেড়ে কাচ্চা দেখে এটা জোরে ভাকাম করে পড়ে মরবে, এটাই ভাই আমাকে মালিক বিন জিগার যখন কিনে নিয়ে যায়, এই লোকটাই আমাকে করেছিল কি, এক থাপ্পড় মেরেছিল, চালা করতে দেয়নি। মানে সব থেকে বদমাস ভাই হলো মানে মেজল মাঝিলকে সামাউন। বলে এই ভাইটা খাতারনাক, এখন লোকাপে পেয়েছে, গরমাবো। যেমন গরমাবে লেগে ঢুকেছে রুলাট হাতে করে, জিবরাইল আলাইহিস সালাম চট করে চলে আসলো লোকাপের মধ্যে। বললে, খবরদার ইউসুফ, তুমি দুঃখের সময় বদলা নিও না। কোনো মানুষ যদি মুসিবতে পড়ে যায়, কোনো মানুষ যদি অসুবিধায় পড়ে, তো বদলা নিও না, ওদেরকে তুমি ক্ষমা করে দিও। দুঃখের সময় বদলা নিও না, ওদেরকে মুসিবতে পড়ে আছে, বদলা নিতে যেও না। এবার কি করলো ইউসুফ আলাইহিস সালাম? আর মানলো না, বেরিয়ে গেল ঘর থেকে, লোকাপ থেকে বেরিয়ে গেল। এরা 9 ভাই বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, হারে বেটা, তোরা যে মিশর গেলি, তো ইউসুফের কোনো খবর পালি? তোর বেটারা বলছে, হাজি আব্বা, খালি ইউসুফ ইউসুফ কেন করছো? যে ইউসুফ কখন মরে গেছে, কতকাল হয়ে গেল ওর মরা, আর আজকে ইউসুফ ইউসুফ করছে, খালি ইউসুফ। বলছে, আব্বা, ওই দেশের বাদশাটা এত ভালো, আমাদের কাজ সুদা করে খাওয়ালো, আমাদের উদর পূর্ণ করে খাওয়ালো,
পেট ভর্তি করে খাওয়ালো, আর আমাদের দেশের ভাষায় কথা বলছে, আর সবারই কথা জিজ্ঞাসা করছে যে আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারে তোমরা যতই করো না কেন, যাই বলো না কেন, ওটাই হচ্ছে আমার বেটা ইউসুফ। এরা বলছে আব্বা আপনি কি বলছেন, ইউসুফ কতকাল হয়ে গেল মরার, ওটা ইউসুফ? বলে হ্যাঁ বেটা, ওর কথা অনুযায়ী বুঝতে পারছি ওটাই ইউসুফ। এবার ভাইরে আমার, যখন বস্তা ঢেলেছে, কালের বস্তা, কুর্দির বস্তা, মোটরের বস্তা, বাদামের বস্তা, জয়ের বস্তা, গমের বস্তা, বস্তা যেমন ঢালছে, বদনা গেলা, খোরা বাটি গেলা, হাতা কচ্চুন গেলা, হড়হড় করে বের হচ্ছে। বলছে হাজি আব্বা বাদশাটা কত ভালো জি, যেগুলা সামান নিয়ে গেছিলাম ওই সামানগুলো ঘুরিয়ে দিয়েছে, এবার আনাজও দিয়েছে। দিয়া বলছে হারে বেটা তোমরা কি বলেছিলে নাকি যে হারা নবীর বেটা কয়েছো? বলছে হ্যাঁ বলেছি নবীর বেটা, আমার বাপ নবী, আমার দাদু নবী, আমার দাদু নবী, আমার সবাই নবী, তো এই কথা বলেছি। বলে ওই লেগে তোরাকে চেক করেছে বেটা, এই সামানগুলা নিয়ে যা, ওরাকে ফেরত দিয়ে দেবা। আবার এরা বলছে আব্বা আমার মেজ ভাই সামাউনকে লোকাপে রেখে এসেছি, বন্ধ রেখে এসেছি। আমরা বলেছি আমরা 11 ভাই একই বাবার, 11টা আমার বাবার বেটা, আমরা 11 ভাই। তো 11 ভাই যতক্ষণ প্রমাণ না দিব আমার মেজু ভাই সামাউনকে ছাড়বে না, লোকাপে বন্ধ রেখেছে। আর বলে দিয়েছে তোমরা যদি তোমার ভাইটাকে নিয়ে আসো বেনিয়ামিনকে, 11 ভাই গন্তি করে আমাকে দেখাতে পারো, তাহলে থালি ভরে ভরে, বস্তা ভরে ভরে, উট ভর্তি করে করে আনাজ দিব, বেশি দিবে। আর যদি না পাঠান তো আমাদেরকে তো সামান দিবে না আব্বা, আমার ভাই বেনিয়ামিনটাকেও ছাড়বে না, সামাউনকে ছাড়বে না। এইবার তো গুনারা করল কিরে ভাই, এরা মানে ইয়াকুব আলাইহিস সালাম বলল ব্যাটারে আমার ইউসুফকে নিয়ে গিয়েছিলে তোমরা, বলেছ বাঘে খেয়েছে, ইউসুফ মারা গেছে, বাঘে খেয়ে নিয়েছে, আমার বেনিয়ামিনটাকে নিয়ে যাবে, তোমরা একও মেরে ফেলে বলবে যে বেনিয়ামিনকে বাঘে খেয়ে নিয়েছে না, আমি বেনিয়ামিনকে যেতে দিব না বাবা। ইউসুফের জন্য কেঁদে 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 চোখ আমার ঘোলা মেরে দিয়েছে, আমি চোখে কিছু দেখতে পাই না, আমার বেনিয়ামিনকে নিয়ে যাবে, আবার বলবে মারা গেছে, আমি বেনিয়ামিনের জন্য কেঁদে সারা হয়ে যাবো, না যেতে দেব না। এরা বলছে না আব্বা আপনি চিন্তা করবেন না, ও ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব, তার রক্ষণাবেক্ষণ করবো, আমরা ভালো করে নিয়ে থাকবো, তার হেফাজত করব, হেফাজতের সহিত নিয়ে যাব, আর হেফাজতের সহিত ফিরিয়ে আনবো, আব্বা কোনো চিন্তা করবেন না। এইবার বাবাকে ফুসলে ফেসলে রাজি করে বেনিয়ামিনকে নিয়ে আবার চলে গেল মিশরে রে ভাই। এইবার বেনিয়ামিনকে যখন নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম লকআপ খুলে দিল, মানে সামাউনকে বের করে দিল। এরা 10-11 ভাইকে টিফিন মানে করলো কি, টিফিন সাজিয়ে বলে দিল তোমরা একমার পেটের যারা ভাই আছো তোমরা এ ঘরের মধ্যে ঢুকে যাও, রুমে ঢুকে যাও, জোড়া জোড়া হয়ে বসবে, 3 জন নয়, একজনও নয়, একমার পেটের যারা ভাই আছো জোড়া জোড়া, এই রুমে 2টা, ওই রুমে 2টা, ওই রুমে 2টা, এই করে তোমরা ঢুকে যাও। এইবার এরা 10 ভাই 10টা রুমে, 5টা রুমে 10 ভাই এটে গেল। বেনিয়ামিন একা একটা রুমে চলে গেল, আর বেনিয়ামিন একটা রুমে যে বসে আছে, খাওয়ার খাচ্ছে না, খালি কাঁদছে বসে বসে। বেনিয়ামিন বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম, এবার ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে গেল রে ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম ঘরে গিয়ে দেখছে বেনিয়ামিন বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে রে বেনিয়ামিন কি হয়েছে, তুমি কেন কাঁদছো, তুমি খাবারগুলো কেন খাও না বলো? বেনিয়ামিন বলল সুরের বাদশাহ দুঃখের কথা কি বলবো বাদশাহ, আমার একটা ভাই ছিল, আমরা জোড়া হয়ে ভাই পৃথিবীতে এসেছিলাম বাদশাহ। আল্লাহ পাক আমাদেরকে জড়া করে 2টা ভাই দুনিয়াতে পটল ছিল বাদশাহ। আমার ভাইরা, আমার সৎ ভাইরা আমার ভাইটাকে মাঠে বকরির জড়াতে নিয়ে গেল বাদশাহ। আমার ভাই ইউসুফকে মেরে ফেলে দিয়েছে বাদশাহ। আমার ভাই পৃথিবীতে ইউসুফ বেঁচে নাই বাদশাহ।
আমার ভাই যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, আমরা ওই একমার পেটের দুটা ভাই চড়া হয়ে খেতে বসতাম বাদশাহ। এই জন্য আমার পেটে খানা যাচ্ছে না বাদশাহ। আমার ভাইয়ের জন্য আমি খানাগুলো খেতে পারছি না বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম মুখের নেকাব খানাকে উল্টা দিল। ইউসুফের মুখখান যেমন উদাম হয়ে গেছে রে ভাই, যেমন মুখটা উদাম হয়ে গেছে ইউসুফের, বেনিয়ামিন থর 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 করে কাঁপতে কাঁপতে উল্টে পড়ে গেল। উল্টা পড়ে বেহুশ হয়ে গেল। আর যেমন বেনিয়ামিন বেহুশ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম ওর চোখে মুখে পানি ছিটিয়ে গপচাতে বাতাস করতে করতে ইউসুফ বেনিয়ামিনের যখন জ্ঞান ফিরেছে রে ভাই, যখন তার হুশ এসেছে, জ্ঞান ফিরে গেছে, ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন রে ভাই? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বেনিয়ামিন, তোমাকে কচি বয়সে মির্গির রোগ ধরে নিয়েছে, তোমাকে কচি বয়সে মির্গির রোগ হয়েছে। ছি, আমি ভাবতেও পারিনি বেনিয়ামিন যে তোমাকে এই বয়সে কচি বেলায় তোমাকে মির্গির রোগ হয়ে গেছে। আমি একটুকুও ভাবতে পারিনি। বেনিয়ামিন বলল, শুনেন বাদশাহ, আমি নবীর বেটা, নবীর বেটাকে মির্গির রোগ ছুতে পারে না, আমাকে মির্গির রোগ হয়নি বাদশাহ। বললে তাহলে তুমি উল্টে পড়ে গেলে আর বেহুশ কেন হয়ে গেলে থর থর করে কাঁপতে কাঁপতে? বেনিয়ামিন বলল, শুনেন বাদশাহ, আমি কেন অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম বাদশাহ? যখন আমি ছোট ছিলাম, বাদশাহ, তখন আমি দেখেছি আমার ইউসুফকে, আমার ভাইটাকে আমি চোখে দেখেছি। আপনার মুখের সাথে আমার ভাইটাকে বদল করা যাবে, সেম টু সেম আপনার মুখ আর আমার ভাইয়ের মুখ একবারে সেম টু সেম অদল বদল করা যাবে বাদশাহ। ওই আপনার মুখখানটা দেখেছি আমার ভাই ইউসুফের মতন লাগছে, ওই জন্য আমি পড়ে অজ্ঞান হয়ে গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম আর থামতে পারল না। বেনিয়ামিনকে বলল, রে ভাই বেনিয়ামিন, তুই আর কাঁদিস না রে, আমি তোর ভাই ইউসুফ রে। যেমন এই কথা বলল ইউসুফ আলাইহিস সালাম, আবার যেমন বলল, বেনিয়ামিন আবার অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেল। আবার চোখে মুখে পানি দিয়ে যখন বেনিয়ামিনের জ্ঞান ফিরল, এইবার দুই ভাই গলা ধরাধরি করে লাগলো কাঁদতে কাঁদতে কাঁদতে। দু ভাই তখন বেনিয়ামিন বাবার কথাগুলো বলতে লাগলো। ইউসুফ বাবার কথা জিজ্ঞাসা করে আর কান্দে যে বাবা ইউসুফের জন্য কেঁদে 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 ইয়াকুব আলাইহিস সালামের চোখে ঘোলা মেরে দিয়েছে, কিছু দেখতে পাই না। মানুষ যদি বেশি কাঁদে চোখের জ্যোতি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, ভাই বেশি কাঁদতে হয় না। তো এবার ভাইরে আমার বেনিয়ামিনকে বলল, ইউসুফ ভাইরে তুমি বসে বসে খাও, আর আমি তোমাকে আমার যে কষ্ট হয়েছে, আমার ওপরে যে তকলিফ বিতেছে, এই কষ্টগুলো আমি তোমাদের সামনে বলছি। এবার বলতে লাগলো, আর বেনিয়ামিন হেলে হেলে খেতে লাগলো। আর সময়ও শেষ হয়ে গেল। তো ভাই সময় শেষ, বক্তা আসেনি আপনাকে? ও আচ্ছা, তো ঠিক আছে, একটা খালি গাজাল বলে দিচ্ছি। গাজালও বলার টাইম নেই রে ভাই, যেরকম ব্যাপার। তো যাক একটা বলে দিয়ে ছেড়ে দিচ্ছি ভাই।